হামজা, তুমি রিপনের সাথে তোমার নিজের তুলনা করো না। দুদিন আগে আর পরে রিপন এই সংসারে হাল ধরো। দেখো পাগল পোলা কয় কি, তুই এখন এই গ্রামের মসজিদের ইমাম, আল্লাহর একজন আলেম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য ঈগল টিমের একটি নতুন ধারাবাহিক নাটক রোজা ও নামাজ। ভিউয়ার্স, এই নাটকটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করবে। এতে দেখানো হয়েছে যদি একই বাবার সন্তান হয় কিন্তু মায়েরা আলাদা হয়, বিশেষ করে সৎ মা থাকে, তখন অনেক সময় এক ভাইয়ের প্রতি অন্যায়ের মাত্রা বেড়ে যায়। আর হামজা ও রিপনের গল্প দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। হামজা দিনদার ও ইসলামপ্রিয় একজন মানুষ, কিন্তু তার সৎ ভাই রিপন সমাজের একজন জঘন্য খারাপ ছেলে। একদিন গ্রামের এক ভাবির দোকানে রিপন চরম বেয়াদবি করে, যা দেখে বড় ভাই হিসেবে হামজা তাকে শাসন করে। আর এখান থেকেই শুরু হয় আসল সমস্যা। যদি রিপন তার আপন ভাই হতো তাহলে হয়তোবা পরিস্থিতি অন্যরকম হতো, কিন্তু যেহেতু সে সৎ ভাই আর ঘরে সৎ মা আছে, তাই বিষয়টি আরো জটিল হয়ে যায়। ছোটবেলা থেকেই হামজার উপর তার সৎ মা অন্যায় করে আসছে। নিজের ছেলে মেয়েদেরকে ভালো খাওয়ালেও হামজাকে না খাইয়ে জুলুম করেছে। হামজার জীবনে আপনজন বলতে তার একমাত্র বাবাই ছিল। হামজার বাবা একটি ভালো কাজ করেছে, তিনি হামজাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেছে। ইসলামের শিক্ষায় বড় হওয়ায় হামজা গ্রামের সকল মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়। কিন্তু ভিউয়ার্স, আপনারা তো জানেন এই পৃথিবীতে যারা অন্যায়ের পথে চলে তাদের জীবন সংগ্রাম কঠিন হয়। তো ভিউয়ার্স, এই রমজান মাসে আপনাদের জন্য দারুণ ইন্টারেস্টিং, শিক্ষণীয় এবং ইসলামিক ধারাবাহিক নাটক রোজা ও নামাজ পরিচালিত হচ্ছে। এই নাটকটি পুরো রমজান মাস জুড়ে চলবে। ইতিমধ্যে নাটকের প্রথম পর্ব প্রকাশিত হয়েছে ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। প্রথম পর্বটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানান। আর দ্বিতীয় পর্ব দেখতে কে কে আগ্রহী রয়েছেন সেটাও কমেন্টে জানান। পাশাপাশি আপনারা কোথায় থেকে এই নাটকটি দেখতেছেন সেটাও জানাতে পারেন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। তো ভিউয়ার্স, আপনাদের কাঙ্ক্ষিত ও ভালোবাসার ইসলামিক নাটক রোজা ও নামাজের দ্বিতীয় পর্ব দেখতে পারবেন 4 তারিখ বিকেল 3টা বাজে ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।